আসসালামু আলাইকুম। আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের দ্বারায় আমরা কিভাবে দোকান এবং অফিসের প্যাড তৈরি করতে পারি। তো সেটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা মাইক্রোসফট অফিস ওপেন করে নিলাম। করার পরে আমরা পেজ লেআউটে ক্লিক করব। আমাদের পেজ সেটআপটা করে নেব। এতে আমরা A4 সাইজও নিতে পারি কিংবা লেটারও নিতে পারি। সাধারণত প্যাড লেটারই হয়। আমি লেটার নিলাম। নেওয়ার পরে মার্জিনে ক্লিক করে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনে ক্লিক করার পরে আমাদের এখানে 0.5 করে দিলাম। নিচেও 0.5 করে দিলাম। এই পাশেও 0.5 টোটাল সব 0.5 করে নিলাম। এরপরে আমরা ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটা কাজ করে নিই আগে আমরা একটা ওয়াটারমার্ক দিয়ে দেই। তাহলে একটু পেজের সৌন্দর্য দেখা যাবে। তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য ওয়াটারমার্কে গেলাম। যাওয়ার পরে আমরা নিচে আসবো। নিচে আসার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে সিলেক্ট পিকচার। আমাদের যে ফাইলে পিকচারটা রাখা আছে সেই ফাইলে যাবে। আমরা ফাইল থেকে পিকচারটা নিয়ে এলাম, ইনসার্ট করলাম, করে অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন আমরা 150 দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম। দেখেন আমাদের পিকচারটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা ইনসার্টে যাওয়ার পরে শেপে যাওয়ার পরে আমরা একটা শেপ নিলাম। এখন আমরা শেপের কালার দেব। কালার দেওয়ার জন্য আমাদের ওই যে উপরে দেখেন শেপ ফাইল, ওখানে যেয়ে একটা কালার সিলেক্ট করলাম। আমরা এখন এই চতুর্দিক দিয়ে রাউন্ডটা উঠাইয়া দেব। নো কালার হয়ে গেছে। এখন আমরা আবার আরেকটা শেপ নেব। তার জন্য আমরা শেপে গেলাম। যাওয়ার পরে একটু নিচে আসবো। ওই যে এখানে এই শেপটা আমরা নিলাম। নেওয়ার পরে আমরা শেপে ক্লিক করলাম। এখন দেখেন এটা যদি ধরে টানে উপরে নিয়ে গেলাম। এখন এখান থেকে যদি টান দেই তাহলে ডানে আসবে। মানে আমাদের শেপটা বড় হবে। আমরা যদি মনে করি যে আরেকটু বড় করার দরকার তাহলে আমরা এভাবে করে নিতে পারবো। এখন আরেকটু নিচে টান দিয়ে আনি। এই যে দেখেন শেপটা নিয়ে আসছি। এখন আমরা উপর নিচে করে নিব। আর একটু বড় করে নিলাম। এরপরে যেটা করব আমরা কালার দেব। এখানে ডাবল ক্লিক করার পরে আমরা একটু দেখুন একটা কালার নিলাম। এখন আমরা টেক্সট এড করব। তো দেখি আমাদের চ্যানেলের নামটাই দেই। আমরা আবিদ কম্পিউটার একাডেমি লেখার পরে ওকে ক্লিক করলাম। এখন আমরা অর্পিং ট্যাক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমরা ধরে যেভাবে নিতে চাই সেভাবেই যাবে। এটাকে ছোট বড় করে নিব। আমাদের যতটুক রাখার দরকার ততটুকু আমরা রাখবো। এটা কিন্তু মুভ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ট্যাক্স অর্পিং এ ক্লিক না করছি। আমাদের মুভ হইছে। আবার আমরা ইনসার্টে যাব। আবার আবার একটা অর্ডারের ডিজাইন নিলাম। নেওয়ার পরে আমরা ঠিকানাটা লিখব। নরসিংপুর, জিরাবো, আশুলিয়া, ঢাকা 1341 দিয়ে ওকে ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমাদের ট্যাক্স ওয়ার্পিং এ ক্লিক করে ইন ফ্রন্ট অফ ট্যাক্স। এখন এটা আমরা ছোট বড় করে নিব। একটু উপর নিচ করে নেব। আমাদের এটা শেষ। এখন আমরা এক জায়গায় একটা লোগো বসাবো। আমাদের চ্যানেলের যে লোগোটা আছে লোগোটা বসাবো। লোগোটা ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম। আর আমরা আবার ট্যাক্স ওয়ার্পিং এ ইন ফ্রন্ট অফ ট্যাক্স এটা আমরা ছোট করে নিলাম। ছোট করে নেই একটু। এভাবে টান ধরে ছোট বড় করে নিতে পারবো আমরা। এনে যতটুক সাইজ লাগে আমরা এতটুক সাইজ করে নিলাম, কি বসালাম। দেখেন সুন্দর করে আমাদের লোগোটা বসে গেছে। এখন আমরা যেটা করব আবার আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে শেপে গেলাম। আমরা আরেকটা শেপ নিব। শেপ নিয়ে এই বরাবর একটা টান দিয়ে যতটুকু আমাদের লাগে এতটুকু নিয়ে নিল।
এতটুক নেওয়ার পরে কার্সরটা এই শেপের ভিতরে রেখে মাউসের জয়েন বাটন ক্লিক করার পরে অ্যাড টেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে লিখলাম REF, তারপরে নং লিখে তারপরে আমরা ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু সাইডে যাব, এখানে লিখবো ডেট, DAT, ডেট লিখে আমরা এরকম ডট ডট দিয়ে দিলাম। এখন আমরা এই শেপের কালারটা উঠাবো। উঠানোর জন্য, আউটলাইনের কালারটা উঠানোর জন্য এই যে শেপ আউটলাইনে ক্লিক করব, নো কালারে ক্লিক করব। দেখেন আমাদের এটা আউট হয়ে গেছে। এখন কত সুন্দর করে একটা হুম আমরা প্যাড তৈরি করে ফেললাম মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরকম ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।